স্কুলে প্রধান অতিথি আসবে, আপনার মেয়ে দেখতে সুন্দর, আপনার বোন দেখতে সুন্দর, তাদেরকে বলা হলো একটু ভালো করে সেজে পুরে আসিও, আগামীকাল তোমাকেই মালা দিয়ে প্রধান অতিথিকে স্বাগতম জানাতে হবে। এই যে আপনার মেয়ে হলো নর্তকী, আপনার মেয়ে হলো নর্তকী, আপনার মেয়েকে উলঙ্গ করে, আপনার মেয়েকে অর্ধ উলঙ্গ করে স্বাগতম জানানো হচ্ছে প্রধান অতিথিকে। গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া স্কুলের কোনো অনুষ্ঠান চলছে না, বাদ্যযন্ত্র বাজিয়ে প্রধান অতিথিকে স্বাগতম জানাতে হয়। আল্লাহর নবী বললেন, শোনো, আমার উম্মত যখন এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকসাফু বিহিমুল আরদ ইয়াকসিফুহুমুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে ধসে দিবেন, ধসে দিবেন। দুই, আল্লাহর নবী বলছেন, ওয়াজালু লাহুল কিন্দাতা ওয়াল খানাজির, ওই সমস্ত মানুষকে শূকর বানরে পরিণত করে দিবেন। মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে, মানুষ যদি নেতা নেত্রীকে গান বাজনার বাদ্যযন্ত্র দিয়ে স্বাগতম জানায়, ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিধস দিয়ে শাস্তি দিবেন। ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্দাতা ওয়াল খানাজির শূকর বানরে পরিণত করে দিবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, লা ইয়াকুনান্না মিন হাযিহিল উম্মতি, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ কযফুন মাসখুন খাসফুন, তিনটা কাজের সাথে জড়িত থাকবে, তিনটা কাজের সাথে জড়িত থাকবে, যার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিপদ চাপিয়ে দিবেন। মানুষ তখন তিনটা কাজের সাথে সম্পৃক্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিপদ নামিয়ে দিবেন। এক, মাঝে মাঝেই ভূমিধস দিবেন। দুই, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্য কোন জাতিকে দিয়ে জাতির উপরে আযাব চাপিয়ে দেওয়া হবে। তিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির চেহারা বিকৃত করে দিবেন। তার প্রথম কাজ, ইদা শারিবাল খামর, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, আমার উম্মত যখন নেশাদার দ্রব্য পান করবে, রাত দিন নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত থাকবে, তখন আমার উম্মতের উপরে এই তিনটা গজব চাপিয়ে আসবে। আর মানুষ শোনো, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ এই যে রেশমি পোশাককে হালাল মনে করবে এবং জেনা ব্যভিচারকে হালাল মনে করবে। সমাজের ছেলে মেয়ে উভয়ই রাত দিন ফোনে কথা বলছে, রাত দিন সাক্ষাতে কথা বলছে, রাত দিন যে কোনো জায়গায় সময় অতিবাহিত করছে, কিন্তু ওই যুবক ওই যুবতীর অন্তরে কখনো বাঁধল না। আমি কথা বলছি কথার জেনা, আমি চোখ দিয়ে দেখছি চোখের জেনা, আমি যা কিছু করছি সব জেনার কাতারে লিপ্ত হচ্ছে। এই যে এটাই আল্লাহর নবী বলছেন, আমার উম্মত জেনা ব্যভিচারকে হালাল মনে করবে। তিন, খামর, আমার উম্মত নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে। উম্মত নেশাদার দ্রব্যটাকে হালাল মনে করে নিল। 97% মানুষ, অধিকাংশ মানুষ যারা নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত, যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খেয়ে দিন অতিবাহিত করছে, অন্তর কখনো বাধা দিল না আপনার, তার মানে আপনি ওই জিনিসটাকে হালাল মনে করে নিলেন, সহজ মনে করে নিলেন। চার, মাযিফা, আল্লাহর নবী বলছেন, আমার উম্মত বাদ্যযন্ত্রটাকে হালাল মনে করে নিবে। যে হ্যাঁ, আপনি তাই করেছেন। ওই যে সকালবেলা আপনার ঘরে স্টার জলসা চালু হয়, সকালবেলা আপনার ঘরে টিভি চালু হয়, রাত্রিবেলা বসে বসে আপনি দেখছেন, আপনার ওয়াইফ দেখছে, আপনার সন্তান সন্তানাদি আপনার পাশে বসে রয়েছে, অথচ টিভিতে গান বাজনা চলছে, বাদ্যযন্ত্র চলছে। এই যে আপনি হালাল মনে করে নিলেন, সহজ মনে করে নিলেন। আন ইবনে আব্বাস قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নাল্লাহ তাআলা, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন হারামাল খামর ওয়াল মাইসির, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন
নেশাদার দ্রব্যকে পান করা হারাম করেছেন, ওয়াল মাইসির জুয়া খেলাকে হারাম করেছেন। যুবক, তোমাকে একটা কথা বলেই নেই, এই যে আইপিএল আর বিপিএল কে লক্ষ্য করে তুমি রাত দিন আইপিএল আর বিপিএল কে লক্ষ্য করে তুমি ওভার প্রতি জুয়া খেলছো, পুরা খেলা প্রতি জুয়া খেলছো, বল প্রতি জুয়া খেলছো। তোমাকে মনে রাখতে হবে এই জুয়াকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এক আশ্চর্য পাপ, যেই পাপ করার আগেই আমল নামায় পাপ লিপিবদ্ধ হয়। আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال لصاحبه, কোন মানুষ যদি তার সঙ্গী সাথী তার বন্ধু বান্ধবকে তাআলাউ উকামিরকা, যদি একবার মুখ দিয়ে উচ্চারণ করে, যদি একবার মুখ দিয়ে উচ্চারণ করে এসো জুয়া খেলি, এই কথা যদি কোনো মানুষ উচ্চারণ করে, ফালিয়াতাসাদ্দাক, ওই মানুষ যেন 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাল দেয়। খেলেননি আপনি, আপনার খেলা শুরুই হয়নি, আপনি খেলার প্রস্তুতি নেননি, আপনি কাউকে শুধু বলেছেন এসো জুয়া খেলি, আপনাকে 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাল দিতে হবে। মুখ দিয়ে কথা বের হওয়ার সাথে সাথেই যুবক তোমাকে বলে নেই, আইপিএল আর বিপিএল কে লক্ষ্য করে তুমি রাত দিন যেই বাজি ধরছো, রাত দিন যেই জুয়া খেলছো, তোমাকে মনে রাখতে হবে এই জুয়া তাহলে কত ভয়ানক পাপ, যেটা মুখ দিয়ে বের করলেই আল্লাহর নবী বলছেন ফালিয়াতাসাদ্দাক, ওই মানুষ যেন 10 জন মানুষকে 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাল দেয়। আপনাকে ভিন্ন দিকে নিয়ে যাব না, আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামর ওয়াল মাইসির ওয়াল কুবা, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন মানুষের উপরে নেশাদার দ্রব্য, জুয়া খেলা, বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্রকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য, মুসলমানের জন্য হারাম ঘোষণা করেছেন। রাত দিন আপনি যে হারাম কাজের সাথে, বাদ্যযন্ত্রের সাথে দিন অতিবাহিত করছেন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি রাসূলের কথাকে উপেক্ষা করে, অমান্য করে বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত হলেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মতি লা ইউবাইয়িতান্না কওমুন মিন উম্মতি, দুনিয়ার মানুষ শোনো, আমার উম্মত রাত্রি অতিক্রম করে, আমার উম্মত রাত্রি অতিক্রম করে আলা তাআমিন ওয়া শারাবিন ওয়া লাহবিন। পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার উম্মত 3টা কাজের মাধ্যম দিয়ে রাত অতিক্রম করে। গান বাজনার মাধ্যম দিয়ে আমার উম্মত রাত্রি অতিক্রম করে, আমার উম্মত গান বাজনার নেশাদার দ্রব্য পান করে, মদ পান করে আমোদ প্রমোদে রাত্রি অতিক্রম করে। ফায়াসবাহু, ওই মানুষগুলো সকাল করবে, ফায়াসবাহু, ওই মানুষগুলো সকাল করবে। কিন্দাতা, আল্লাহর নবী বলছেন ওই সমস্ত মানুষেরা শুকুর বানরের ন্যায় সকাল করবে। তার মানে শুকুর বানর যেমন হালাল হারাম বাছাই করে না, ঠিক আপনি তাই করলেন। আপনি আপনার আহাল পরিবারকে নিয়ে, স্ত্রী স্বজনকে নিয়ে, ছেলে মেয়েকে সাথে নিয়ে বাদ্যযন্ত্র টিপির মঞ্চে যা কিছু দেখছেন, নষ্টামি দেখছেন, উলঙ্গ বেহায়াপনা যেই সিনেমা মুভিগুলো দেখছেন, আপনার পাশে আপনার সন্তান, আপনার পাশে আপনার স্ত্রী, আপনি সব সপরিবারে মধ্যরাত্রি পর্যন্ত যে গান বাজনা দেখছেন, এ কথাই আল্লাহর নবী বললেন, আমার উম্মত লা ইউবাইয়িতান্না কওমুন মিন উম্মতি, আমার উম্মত রাত অতিক্রম করবে গান বাজনার নেশাদার দ্রব্য পান করে। আপনাকে আল্লাহর নবী বানর এবং শুকুরের সাথে তুলনা করলেন। আল্লাহর নবী আনাবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ,
এক শ্রেণীর মানুষ খামর নেশাদার দ্রব্য পান করবে। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ নেশাদার দ্রব্য পান করবে। ইউসাম্মাউ বিগাইরি ইসমিন, নাম দিবে অন্য, নেশাদার দ্রব্য পান করবে কিন্তু নাম দিবে অন্য। আপনাকে এটার বিস্তারিত বলার প্রয়োজন বোধ মনে করছে না। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই, আমার উম্মত ইউযাফু আলা রুউসিহিম বিল মাযিফি, আমার উম্মত তাদের নেতা নেত্রীকে, আমার উম্মত তাদের নেতা নেত্রীকে স্বাগতম জানাবে গান বাজনার বাদ্যযন্ত্র দিয়ে। আমার উম্মত তাদের নেতা নেত্রীকে স্বাগতম জানাবে বাদ্যযন্ত্র এবং নর্তকী দিয়ে। আপনার সমাজ আজ তাই প্রতিষ্ঠিত হয়েছে, আপনার সমাজে আজ তাই প্রতিষ্ঠিত হয়েছে।